যেহেতু হাড়প থেকে মামার বাড়ি গিয়ে তারপর বাড়ি গিয়েছি, তাই বাড়ি যেতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল। যদিও আজ রেডি হবার কিছু নেই, তাও বাড়ি গিয়েই একটুও সময় নষ্ট না করেই একেবারে রেডি হয়ে আবার হাড়পে চলে এসেছি। এসে দেখি এরা অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে। এদিকে আবার কিট্টুকে দেখো, সে ধুনুচি মুখে করে নিয়ে ঢাকের তালে নাচছে। অনেককেই এইভাবে ধুনুচি মুখে করে নিয়ে নাচতে দেখেছি, কিন্তু আমি কখনো চেষ্টা করিনি। কালী পুজোর এই দুটো দিন যে কিভাবে কেটে গেল সেটা বুঝে উঠতেই পারলাম না। দুটো দিন যেন চোখের পলক ফেলতে না ফেলতেই কেটে গেল। মাকে এখন নিচে নামানো হয়েছে, কারণ এখন মায়ের বরণ হবে আর তারপর মায়ের ভাসান হবে। যেহেতু আমাদের বাড়ির পুজো, তাই মাকে দুদিনের বেশি কখনোই রাখা হয় না। এই যে মায়ের বরণ শুরু হয়ে গেছে, সবাই মায়ের চারপাশে গোল করে ঘুরছে, আর এই বছর মাকে বরণ করে নিচ্ছে ছোট্টা। ছোট থেকেই দেখে আসছি ভাইফোঁটা ভাসানের পরের দিন পরে, কিন্তু এই বছর আবার দেখছি ভাইফোঁটা একদিন পরে পড়েছে। না হলে প্রতি বছরই দেখতাম সবাই ভাসানের পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই বাপের বাড়ি মামার বাড়ি যাওয়ার জন্য ছোটাছুটি ফেলে দিয়েছে। বরণ শেষে ভাসান হয়ে গেছে, আর আমরা সবাই রং মেখে ভূত হয়ে গিয়েছি, আর এখন আমরা খেতেও বসে গিয়েছি। আর এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। বাই বাই।